একটু আগেই না দেখলাম রোদ উঠেছে, এরই মধ্যে আবার আকাশ মেঘ করেছে দেখছি। এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারিনি। বৃষ্টি এলেই আবার স্কুল ফাঁকি দেওয়ার চিন্তায় থাকবে। ননি, ও অপু, এবার ওঠ তোরা। কি হয়েছে মা? সকাল সকাল কাঁচা ঘুমটা ভেঙে দিলে কেন? রোজ রোজ আমাদের সকাল সকাল ঘুম থেকে ডেকে তোলো তুমি মা। ওরে হতচ্ছাড়া, এত আগে ডেকে তুলি তাও তোদের গোছাতে গোছাতে রোজ দেরি হয়ে যায়। আর দেরি করে ডাকলে তো আর সময় মতো স্কুলেই পৌঁছাতে পারতি নে। বাইরে আকাশে মেঘ করেছে দেখছি, আজকে আর স্কুলে যাব না মা আমি। আমারও আজকে স্কুলে যেতে ভালো লাগছে না মা। মেরে একদম পিঠে ছাল চামড়া সব উঠিয়ে দেব। কত বড় সাহস, আমার সামনে আবার স্কুল ফাঁকি দেওয়ার কথা বলিস? আকাশ তো মেঘলা হয়ে আছে মা, এখন বৃষ্টি নামলে কি আমরা ভিজে ভিজে স্কুলে যাব? ভিজে ভিজে যাবি কেন? ছাতা আছে তাই নিয়ে যাবি। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় তো দেখি, আমি তোদের জন্য ভাত বাড়ি। কি রান্না করেছো মা? এসেছে রাজার ছেলে। রাতের ভাত ছিল আর সকালে কুমড়ো ফুলের বড়া বানিয়েছি, তাই দিয়ে দুই ভাই বোনে খেয়ে নে দেখি। সাথে একটু আলু ভাজা হলে খুব ভালো হতো খেতে। মা, ও মা, একটু আলু ভাজা করে দেবে? ঝুরঝুরে আলু ভাজা খাই না কতদিন হলো। এখন আর আলু ভাজা করতে পারবো না বাপু, আর তেলের শিশিতে যা তেল আছে তাই দিয়ে কেবল দুপুরে রান্নাটুকুই হবে। তোর বাবা এলে তেল আনতে বলবো, তখন করে দেবো খন। আলু ভাজার সাথে বাদাম দেবে কিন্তু মা, বাদাম দিয়ে আলু ভাজা খেতে আমার বড্ড ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সব দেবো। এখন যা হাত মুখ ধুয়ে আয়, ইন্দু আর বিজয় এক্ষুনি ডাকতে চলে আসবে। যাচ্ছি মা, চল অপু। কি রে অপু, সে কখন খেতে বসেছিস? এখনো পাতের ভাত ফুরোচ্ছে না কেন? খেতে বসেছিস নাকি ভাত গুনতে বসেছিস? শুধু বড়া দিয়ে কি আর ভাত নামে গলা দিয়ে? একটু তরকারি রান্না করলেও তো পারতে। বাবা রে বাবা, এই নবাবের বেটির কথা শোনো দেখি। মোটে খাবার জোটে না, তার উপর তার নাকি সকালবেলা 2 পদ লাগবে ভাত খেতে। ঠিকই তো বলেছে দিদি, ভাতগুলো মনে হচ্ছে গলায় এঁটে যাচ্ছে। বেশ তো, ভাতে তাহলে জল ঢেলে নে, তাহলে আর গলায় এঁটে যাবে না। কই রে অপু, হলো তোদের? আমরা কিন্তু বেশি দেরি করব না। ওই দেখ, ওই দেখ, ইন্দু আর বিজয় চলে এসেছে। আয় মা, বস তোরা এখানে। ওরা দুটো হচ্ছে ঢিলে, কোনো কাজ তাড়াতাড়ি করতে পারে না। সেই জন্যই তো ক্লাসে সবাই অপুকে ঢিলে কোম্পানি বলে ডাকে। সবাই আমাকে নিয়ে মজা করে, আমি ভাত খাবোই না। আচ্ছা আচ্ছা হয়েছে বাবা, আর কেউ তোকে নিয়ে মজা করবে না। কিন্তু তুই এমন ঢিলেমি করলে তো সবাই মজা করবেই। পুরুষ ছেলে হয় কাজে চটপটে। আমার খাওয়া শেষ মা, আমার ব্যাগটা গুছিয়ে দাও তো দেখি। কাল রাতেই তোদের 2 ভাই বোনের ব্যাগ আমি গুছিয়ে রেখেছি, এখন গিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যা তো দেখি। আবার অপুর ব্যাগ রেখে এসো না জানো, অপু তো মন ভুলো ব্যাগ রেখে আমাদের সাথে স্কুলে চলে যাবে। দেখেছো মা, আবার আমার সাথে মজা নিচ্ছে ওরা। আচ্ছা, আমি ওদের বলে দিচ্ছি বাবা। এই, তোরা কেউ আমার অপুর সাথে মজা করবি না। এখন লক্ষ্মী ছেলের মতো স্কুলে যা। আর হ্যাঁ, আকাশ কিন্তু মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। স্কুল ছুটি হলেই সোজা বাড়ি চলে আসবি সবাই। ঠিক আছে কাকিমা, এই চল চল, বৃষ্টি শুরু হলে আর যেতে পারবো না। বৃষ্টি শুরু হওয়ার আগেই সব ময়লা নিয়ে এসেছিলাম ভাগ্যিস, না হলে বাড়িতে থেকে থেকে জলে ভিজে পৌঁছতো। সেবারে তো বন্যায় খালের জল সবার বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছিল। আবার তো বর্ষার মৌসুম চলে এলো, না জানি এবারে কি হয়। কি গো রমাদি, একা একা কি বিড়বিড় করছো তুমি এই ময়লার ধারে দাঁড়িয়ে? আরে জয়া যে, আর বলিস না, এই বর্ষায় তো খালের জল একেবারে উপচে পড়ে। তাই ভাবছি সেবারের মতো কি এবারেও বন্যা হয় কিনা। বন্যা তো পরের কথা, সেবারে বন্যায় কি কাণ্ড হয়েছিল ভুলে গেছো? খালের জলে একটা বড় মাছের লেজ ভেসে বেড়াতো, সে কথা কি ভুলে গেলে? মা গো মা, সেই ভুতুড়ে মাছের লেজের কথা ভুলবো কিভাবে রে? গায়ে সবাই তো ওই মাছের লেজ দেখে ভয় পেয়েছে। শুনেছি ওই মাছটা নাকি অনেক বড়, আর কোনো মানুষের কাছে গেলেই নাকি সে গিলে খায়। কি রাক্ষসে মাছ রে বাবা, এমন মাছের কথা আমি জীবনেও শুনিনি। আর এখন কিনা এসব দেখতে হচ্ছে। মাছটার লেজ দেখলেই বোঝা যায় মাছটার কি বিশাল দানব আকৃতি হবে। আমি কিন্তু ভাবছি এবারে এত ময়লা জমেছে খালের পাড়ে, খাল ভরে বন্যা হলে তো এই সব ময়লা আবার বাড়িতে ফিরে যাবে। কি করব, এখানে তো আর ময়লা ফেলানোর অন্য কোনো জায়গা নেই। সবাই এখানে ফেলে বলে তো আমরাও এখানেই ময়লা ফেলি। কি দুর্গন্ধ ছড়িয়েছে, চল দেখি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ তাই চলো, আকাশটাও কেমন থম মেরে আছে, কখন না জানি ঝমঝমিয়ে বৃষ্টি নামে।
আমি চুলোয় ভাত বসিয়ে এসেছি, তুই আসিস আমাদের বাড়িতে সময় করে। এখন গেলাম আমিও বাড়ি গিয়ে রান্না বসাবো গো। দেখেছো ননি দিদি, খালের জল কেমন বেড়ে গেছে এই কদিনের বৃষ্টিতে। ময়লার গন্ধে এখানে টেকা যাচ্ছে না। আমাদের ক্লাসের আশা দিদিমণি বইতে পড়িয়েছে এভাবে যেখানে সেখানে ময়লা ফেলে রাখা ঠিক নয়। কিন্তু সবাই তো এখানেই ময়লা ফেলে, কি বাজে গন্ধ ছড়িয়েছে। আর কদিন জোর বৃষ্টি হলেই খালের জল ভরে যাবে, তখন তো খালে আবার সেই বড় মাছের লেজ দেখা যাবে। সেবারে তো সবার মুখে মুখে ছিল এই বড় মাছের লেজের গল্প। দিদি, মা এই কালের ধারে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না করেছে। ওই বড় মাছ নাকি মানুষ পেলে গিলে খায়। তোর বোকা, মাছ আবার মানুষ গিলে খেতে পারে নাকি? তুই জানিস না বিজয়, তুই তো সেবার দাদার বাড়ি গিয়েছিলি, আমরা সবাই খালে বড় মাছের লেজ ভাসতে দেখেছি। একটু বাদে বাদে কেমন নড়ে চড়ে ওঠে, আর খালের জল বাড়লেই এই মাছের দেখা পাওয়া যায়। আমার না খুব ভয় করছে দিদি, চল না আমরা এখান থেকে চলে যাই, মা শুনলে খুব বকা দেবে। কিন্তু যখন জল কম থাকে সেই মাছটা থাকে কোথায় ননি দিদি? তখন তো সেই মাছের দেখা পাওয়া যায় না। আমিও সেটাই ভাবছি, তবে এবার খাল জলে ভরলে এই বড় মাছের রহস্য উদ্ঘাটন করতে হবে। আমাদের স্কুলের যে নতুন আশা দিদিমণি এসেছে না, তাকে নিয়েই এই কাজ করা সম্ভব। একদম ঠিক বলেছিস দিদি, আশা দিদিমণি খুব বুদ্ধিমতী মানুষ। বাইরে কেমন ঝুম বৃষ্টি হচ্ছে দেখেছিস দিদি? সেই দুপুরে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি থামবার নাম নেই। ধুর, এই বৃষ্টির জন্য বিকেলে ইন্দুর সাথে খেলতে যেতে পারিনি, আজ সারাদিন ঘরে বসেই কাটাতে হলো। পড়া রেখে দুই ভাই বোন গল্প জুড়েছিস, আমি এলে কিন্তু গরম খুন্তি দিয়ে পেটানো শুরু করব। এই রে, দেখেছিস দিদি, মা কান সজাগ করে রাখে, পড়তে বসেও দুটো কথা বলবার উপায় নেই। মা রান্নাঘরে রান্না করছে ঠিকই, কিন্তু কান খাড়া করে রেখেছে, আমরা যেন পড়া ফেলে গল্প না করি সেই জন্য। আমার পড়া শেষ, খুব খিদে পেয়েছে। আমারও খুব ঘুম পাচ্ছে, এই বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় ভালো ঘুম হবে। মা, ও মা, আমাদের পড়া শেষ, আমাদেরকে খেতে দাও তো দেখি। পড়েছিস যে কতটুকু সে আমি রান্নাঘরে বসেই শুনেছি, পড়তে বসলেই তোদের রাজ্যের গল্প শুরু হয়ে যায়। পড়া শেষ হয়ে গেলে গল্প করব না তো কি করব শুনি? বেশ, আমি তবে এখন তোদের পড়া ধরবো। একটা পড়া যদি ভুল করেছিস তাহলে সারা রাত বই নিয়ে বসে রাখবো কিন্তু। না না মা, আমরা ভালো করেই পড়েছি, আর কাল থেকে পড়তে বসলে গল্প করব না। সে তো প্রতিদিনই বলিস কাল থেকে আর হবে না, কিন্তু তোরা তো শোধরাবার পাত্র নয়। ও মা, তুমি খাবে না? না রে বাবা, এখন খাবো না, তোদের খাইয়ে দিয়ে আমি একটু কাঁথাটা নিয়ে বসবো। তোদের বাবা তো এখনো বাড়ি এলো না, তোদের বাবা এলে একসাথে খাবো। তাহলে বাবা আসা পর্যন্ত আমি জেগে থাকি মা? একদম না, খেয়ে সোজা লক্ষ্মী ছেলের মতো ঘুমোতে যাবি, তোদের বাবা আসতে অনেক দেরি হবে, কাল আবার স্কুলে যেতে হবে। দেরি করে ঘুমোলে সকালে আবার উঠতে চাইবি না। আমার ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে মা, বাবাকে বলে আমায় একটা নতুন ব্যাগ কিনে দাও না মা। তাহলে তো আমাকেও ব্যাগ কিনে দিতে হবে, আমার ব্যাগটাও ছিঁড়ে যাচ্ছে। তোদের বাবার যা আয় তাতে ঠিক মতো সংসারই চলে না। খাওয়া শেষ করে তোদের ব্যাগ দুটো আমাকে দিস, সুন্দর করে সেলাই করে দেবো খন। ঠিক আছে মা। সকাল সকালে কি বৃষ্টি শুরু হলো দেখো দেখি। এখন এই বৃষ্টি দেখলে ছেলে মেয়ে দুটোকে তো আর স্কুলে পাঠানো যাবে না। ননি, ও তোদের হলো?